ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশম্যাটিক নেতৃত্বে এই উপমহাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে বাংলাদেশ। অর্থনীতি, চিকিৎসা, বাণিজ্য এবং বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে লাল সবুজের এই দেশ। নতজানু পররাষ্ট্রনীতিকে ছুঁড়ে ফেলে বিশ্ব মানচিত্রে নতুন করে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 21 এপ্রিল কাতার সফর করেন। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি করা। এরপরই বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেয়ার কথা জানায় কাতার। এবছরেরই মে এবং এপ্রিল মাস থেকে এই সেনা সদস্য নেওয়া হবে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে কাতারের সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠতে যাচ্ছে। ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে তাদের ব্যবসা স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা চাই কাতারি ব্যবসায়ীরা আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুক। কাতার বাংলাদেশের শিক্ষা খাতে $1.27 মিলিয়ন অনুদান প্রদান করেছে, যা 6,50,000 স্কুলবিহীন শিশুর শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে কাতারে প্রায় 4 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ ও কাতারের মধ্যে 11টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়, সমুদ্র পরিবহন এবং পারস্পরিক বিনিয়োগ সুরক্ষা। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাতারে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। এখন কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর 725 জনের একটি ব্যাচ কাতারে যাবে। এই পরিমাণ ভবিষ্যতে আরও বাড়বে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতারে অবস্থানরত সেনা সদস্যদের জনপ্রতি বেতন হবে প্রায় 3 লক্ষ টাকা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির মতো প্রভাবশালী ব্যক্তি, কাতারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজপরিবারের সদস্য এবং কাতারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত হতে চলেছে। এছাড়া কাতারের বিভিন্ন সামরিক ঘাঁটি, সরকারি ভবন, বিমানবন্দর এবং আশেপাশের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোর নিরাপত্তাও নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কাতার সরকারের এই আস্থার বিষয়টা মোটেও সহজ বিষয় নয়। সামরিক ভাষায় এটাকে সর্বোচ্চ লেভেলের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক, তার অংশীদারিত্ব হিসেবেই দেখা হয়। পূর্বে এই দায়িত্বগুলো পাকিস্তান এবং মিশরের সেনা সদস্যরা পেয়ে থাকত। বর্তমানে কাতার সবথেকে যোগ্য, সবথেকে আস্থাভাজন এবং পেশাদারিত্বের ক্ষেত্রে সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপনকারী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকেই মনে করছে। সবশেষে একটা কথা না বললেই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।